বাবা হল যারা আপনারা হুনিয়ারা হোক কালকেও আব্দুল্লাহ মরি যাইতাম পারি, কিন্তু এই কথা আনাইন তোরে ভাললে দিলর খান দিয়া গেতিয়া রাখুন। সন্তানে মা বাবার হক আদায় করতো, ইখান যে কোনো এসা বইলে বুঝাইয়া কই হুজুর পুয়া কথা শুনে না, ওখানটা বুঝাইন জানো একটু দেখেন জানো মা বাবার হক কিলা আদায় করতো। আমি কই কোনোভাবে খোয়া লাগতো নাই। আপনি আপনার বাচ্চার অধিকার ঠিক মতো দেখা, আপনি আপনার বাচ্চার হক ঠিক মতো আদায় করক, আর এর বাদে আপনার বাচ্চারে আপনি আল্লাহর পথর প্রতীক বানাইয়া আপনি বাবা বুকুর উপরে হাত রাখিয়া শান্তি মাথায় ঘুমাক্কা। ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়া কইলাম, আপনি বাবা হইয়া মা হইয়া যদি সন্তানের হক আদায় করিয়া থাকেন, আর এই বাচ্চা যদি সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত হয়ে যাইতে পারে, আপনি খাস কইয়া বাচ্চা তো না আদায় করা লাগতো না। এই বাচ্চায় আপনার হক আদায় করবই করব, ই জমিন আল্লাহ এর বদলা দিবই আপনার। দূরে হইতে সুবহানাল্লাহ। আর যদি আপনার বাচ্চারে যদি আপনি ঠিক মতো লাইন না দৌড়াইয়া দেন, ইকনাইল মাথাত গেলেও তো মাইর খাইম কেনে কিলা ঠিক মতো লাইন দৌড়াইয়া দিতা না, বিয়া শাদি ঠিক না, কন্যা দেখা ঠিক না, বিয়ার অনুষ্ঠান ঠিক না, সংসার শুরু করা ঠিক না, বাসর ঘরের নিয়ম নীতি ঠিক, কোন খান ঠিক? বাসন ভালো হইলে তো বাসনের মাঝে রেতাও রান্দিবা কম বেশ মজা হইতো। বাসন যদি জ্বালাই লয় তে খসির গুছ বুনিয়াও তো চাচা হৌ জ্বালাইল গন্ধ বার হইব না, মানতায় না ইকা মাত্তা না। গাছরে যদি জিকাও গাছ তোমার পরিচয় কিতা, গাছে উঠিয়া কইব পরিচয় আমার জিকানি লাগতো না, আমার ফল দেখিয়া চিনিল আমি কিতা। এখন আমরা গাছ দেখলে আর আপনার খোয়া লাগবো নি, আমরা গাছি না আমরা গাছ না, মাত্তা নাই। আমরা দেখলে চিন্তা নাই নিগু কিতার গাছ, কমলা গাছ কমলা দেখলে চিন্তা নাই নিগু কিতার গাছ, চিনবানি বাঁচাবো হাজা করি হোক। আজকে মুসলমানের মাঝে কয়টা বিয়া শাদী আছে আজকে আমরা সমাজ আসেনি না, বিয়া শাদীত মুসলমানি আছে না, সংসার গিরিত মুসলমানি আছে না, খাদ্য নির্ভেজাল আছে না, সংসারের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের পরিচয়টা আছে। কোন বিষয়ে দেখা যায় মুসলমানি নাই। কয়েকদিন বাদে বাচ্চা হইতো মাশাআল্লাহ, আল্লাহ বাল্লা খবর দিছে, দোয়া করেন জানো আল্লাহ বাচ্চা দিবার আসো হইছে বলে, তে মায় যেখান করবো এই বাচ্চার উপরে আসর পড়বো বলে, মায় তিলাওয়াত করক বাচ্চাগু আল্লাহ লইব, মায় আল্লাহর রাস্তায় সদকা করে করক বাচ্চাগু আল্লাহ লইব, মায় নমাজ পড়ক বাচ্চাগু আল্লাহ লইব, মায় নেকির কাম করক বাচ্চাগু আল্লাহ লইব, বাপে হালাল রুজি করিয়া নিয়া মারে খাবাক নিজে খাক বাচ্চাগু আল্লাহ লইব, বাপগু সঠিক পথে চলক আল্লাহ লইব। হিসাব চুকাইলে দেখবা বাপ তেলা রুজি হারাম, মা বেপরদা, মা মোবাইল লইয়া, মা টেলিভিশন লইয়া দিনে রাইতে গুনার খাম। কয়েকদিন বাদে আইছে বাচ্চা না, নবীর তরিকায় ঘুরে বড় করার কোন পথ নাই। ঠিক না হইল ঠিক বুঝিয়া হইয়ার গালি আনতে গালি এইবানে হক। আজকে যতগু দুনিয়ায় তাইরা কয়গু সত্যিকার অর্থে সঠিক ভাবে ইসলামের রীতিনীতির ভিতরে দুনিয়ায় তাইরা হইতই 100-র মাঝে 90 গু ভাইবা ইসলামী রীতিনীতির ভিতরে মা বাবার সংসার নাই। এর বাদে বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার বাদে বাচ্চারে আজান দিতা, কয়টা বাচ্চার আজান দিন হোক মাত্তা নাই, কয়টা বাচ্চার আজান দিন হোক। কারণ এখন তো আর বেশিরভাগ বাচ্চা বাড়িয়ে গড়ে হয়নি না, মেডিকেল হয় আল্লাহ আছে মাথা হইয়ায়, বেশিরভাগ বাচ্চা খানো হয় মেডিকেল বাচ্চাই নইলে তো বাচ্চারে আজান দেওয়ার তো কোনো জরুরত নাই, মাত্তায় নাই। খেলেবা মেডিকেল আজান দিলে বাচ্চারে আজান দেয়, মেডিকেল বাচ্চা জন্ম নিলে আজান দেয়নি, কয়জনে দেন দেখি হোক। 100-র মাঝে 90টা বাচ্চার আজানে কামত দেন না, আর দিতাও কিলা হইলা তো এগুর গুসলু হয় না, হজিকা হইলা এগুর গুসলু নাই। মেডিকেল তো আর গুসল না, মেডিকেল তো বাচ্চা জন্ম নেওয়ার বাদে ফুসিয়া রক্ত তুলিয়া এর বাদে পরিষ্কার করিয়া দিলাইল নেকি। আর আপনিও শুনাবা কি ভাইয়া খালি মায়া হায় রে হুয়াগ মাতুরালি। এই সময় বাচ্চার হক
মা বাপে বাচ্চারে আজান দিতা, বাচ্চারে আজান দিতা, ডাইন খানো আজান বা ওখানে একামত দিতা। ও যে বাচ্চারে আজান একামত দিছই না, ও হইলাও বাচ্চাই ঘুরে তেড়া বানাইছেন। এর বাদে কয়েকদিন বাদে বাচ্চার জবান খুলের, ওবে বাচ্চা আব্বা হইতে 3 বার কুতার, আম্মা হইতে 3 বার বেড়া লাগের। এই সময় বাচ্চার খালি আব্বা আম্মা হইয়া হুঙ্গা দিতায় না, এই সময় বাচ্চার জবান খুলার লগে লগে আল্লাহর নাম ইকাইতা হয়। শোনা ভাই এলুজুরে মাতবা খাল নাম ইকাইতা হয়। কয়টা ফ্যামিলির মানুষ আল্লাহর নাম ইকা, খালি মায়া আর খালি আব। হ্যাঁ দে বেটা ভাইস আব আল্লাহু আকবার ইয়া বলে আব মাত বুঝছেন লালি। এর বাদে এইগুলো আস্তে আস্তে জবান খুলছে দিতায় মসজিদ। এখন মসজিদের জায়গা দিরা এখন মাথা নেই। কিন্ডারগার্টেন, কেজি স্কুল, দি ফিউচার অফ দ্য কিন্ডারগার্টেন। বেটা কয়েকদিন বাদে বেটা বনি গেছে। বেজার না জানো সত্যি করে হোক, ই বাচ্চা এইগুলো আকিকা করা সুন্নত। কয়টা মুসলমানের বাচ্চার এখন সঠিক নিয়মে আকিকা হয় নাই। ও সারা মিলাইয়া বাচ্চা এইগুলো বানাইছো তেড়া। কয়েকদিন বাদে মেসাবরে দি দোয়া করাইরা, মেসাবরে নিয়া কইরা মেসাব বাটিয়ে ওয়াজ করেন জানো। মেসাবরে ওয়াজ করাইয়া কিতা করতে, দোয়া করাইয়া কিতা করতে, মেসাব গুলিয়া হাবাইলা খানো এইগু ফরমাত তেড়া বানাইছ। দূরে বাদ তৈব ঠিক নি না? ঠিক না? ইগুরে পয়লা ফরমাত তেড়া কইলিছ। ইগুরে আর গোদা দি বাড়িয়ে যাওয়ার সুযোগ হইতো না। ইগুরে যদি সময় মতো আল্লাহ আল্লাহ মায়ের ঘরে জন্ম দিতায়, হালাল খাইয়া জন্ম হইতায়, আজানে খাওয়া ঠিক মতো হইতায়, আল্লাহর নাম ইকাইতায়, সত্যিকার ইলিম দিতায়। এর বাদে ডাক্তার পাইলট ম্যাডাম দুনিয়ার যেটা জানে কয় বানাইলাও, কিন্তু তার রাস্তা পর্যন্ত তুলিয়া দিয়া দিনের ভিতরে চলার রাস্তা ঠিক মতো উঠাইয়া দিয়া। এর বাদে বাবা তুই বিজ্ঞানী বন, পাইলট বন, ডাক্তার বন, ডক্টর বন, যেটা জানে কয় ওটা বনি যা। তো ওইল নেকিতা বলে এগুলো ঠিক মতো রাস্তা দরিয়া। এখন যদি বড়ও কিচ্ছু হয় তবু এগিয়ে জীবনে কোনোদিন আল্লাহ বলতো, জুড়ে হোক আল্লাহ বলতো নাই। মনে হইলে বাবা হল যারা আছেন, মা হল যারা আছেন, ই ব্যাপারে একটু নজর রাখেন জানো। আর নাইলে অত সুখে জিন্দেগি যাইরা কিয়ামতের ময়দানে ও বাচ্চায় কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া আপনারে আমারে অর্থাৎ মা বাপ যেন এন্ডে আল্লাহর দরবারে ডাকিয়া কইব, আল্লাহ আমি খেনে দুজখ যাইতাম, আল্লাহর পক্ষ তো নেওয়া যাইব, তুই গুনাহ করছ দুজখ। ও আল্লাহ আমি ঠিক গুনাহ করছি, দুজখ যাইতাম। তবে আমি জানতাম যে আর আমার ও মা বাপ কই যারা আমারে জন্ম দিছিল, সময় মতো তুমি আল্লাহ চিনাইলে, নবী চিনাইলে, ধর্ম চিনাইলে, আমি গুনাহ করতাম না, দুজখি হইতাম না। আল্লাহ আমার মা বাপরে আনো, দুজখ যাইমু, তবে এর আগে মা বাপরেও কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া তার মুখের উপরে বুকুর উপরে ফাড়া মারিয়া দুজখ যাই। জুড়ে হোক নাউজুবিল্লাহ। মাথান বুঝাইতে পারছি।